ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, কথা বলতে, গল্প করতে, বকবক করতে। সকাল সকাল এখন ব্রেকফাস্ট রেডি করছি। খুব তাড়া, সকালবেলায় যে তাড়াটা থাকে আর কি, রোজই তোমাদেরকে তো বলি সকালবেলায় ভীষণ তাড়া থাকে। রোশানি স্কুলে যাওয়ার তাড়া, কৌশিকের কাজে যাওয়ার তাড়া, এই সব মিলিয়ে ভীষণ তাড়া থাকে। কিন্তু তার মধ্যেই তোমাদের সাথে আমি একটু কথা বলে নিই, গল্প করে নিই, বকবক করে নিই। কারণ না ব্লগ আর শুরু করা হবে না, জানো তো, এরকম তারা গোটা দিনই থাকে, কিন্তু সকালবেলা ভীষণ তারা থাকে। এখন ব্রেকফাস্ট রেডি করছি। আজকে ব্রেকফাস্টে বানাবো চিজ স্যান্ডউইচ। তার জন্য ব্রেড নিয়ে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ। এখন চিজগুলো সব প্যাকেট থেকে বার করছি, বুঝলে, মানে এই যে এই দেখো চিজগুলো স্লাইস রয়েছে, তো এগুলো এই যে এরম করে সব বার করছি প্যাকেট থেকে। প্যাকেটের মধ্যে রয়েছে তো, এই যে র্যাপারটা খুলে রাখছি, সব চিজগুলো বার করছি। চিজ স্যান্ডউইচ করতে যে চিজ লাগবে সেগুলো এই র্যাপার থেকে সব ছাড়াচ্ছি আস্তে আস্তে। এইসব করছি এখন, মানে ব্রেকফাস্টের সব প্রিপারেশন নিতে নিতে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই, ব্লগটা শুরু করে দিই। অনেকক্ষণ ধরেই ভাবছি শুরু করবো, কিন্তু শুরু করা হচ্ছে না। আর এখন কথা বলছি না, এখন ব্রেকফাস্ট রেডি করে আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। ব্রেকফাস্ট রেডি করে ফেলেছি, চিজ স্যান্ডউইচ রেডি, জাস্ট ব্রেকফাস্ট করা শুরু করব। তার আগে তোমাদের সাথে একটু কথা বলে নিলাম, একটু দেখিয়েও নি, দাঁড়াও ব্রেকফাস্টটা তোমাদের একটু দেখিয়ে নিই। এই যে চিজ স্যান্ডউইচ রেডি, এখন এই দিয়ে ব্রেকফাস্ট করবো। আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে তোমাদের সাথে গল্প করব। রোজই না এরকম হয়ে যায়, সকাল থেকে এত তাড়াহুড়ো থাকে, করতে করতে ব্রেকফাস্টের সময়টা একটু দেরি হয়ে যাচ্ছে। কদিন ধরে হচ্ছে, বেশ কিছুদিন ধরে এটাই হচ্ছে। যাই হোক, আর কথা বলছি না, আর দেরি করছি না, এখন ব্রেকফাস্ট করে আরও অনেক রকমের কাজ রয়েছে আজকে, তাই আর গল্প করছি না, আগে ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট করা তো অনেকক্ষণ আগে হয়ে গেছে। ব্রেকফাস্ট করে নিয়ে কতগুলো ছোট ছোট কাজ ছিল, করলাম। এখন একটা মাঝারি সাইজের কাজ বলতে পারো করছি। তারপরে সবচেয়ে বড় কাজটা করা বাকি আছে, লাঞ্চ বানানো। তো এগুলো লাঞ্চ বানানোর আগে ভাবলাম এই মাঝারি সাইজের কাজটা করে ফেলি। সামনেই তো পুজো আসছে, এখন তো ঘর পরিষ্কারের একটা বিরাট বড় পার্ট থাকে, সারা বছরই থাকে, প্রত্যেক সপ্তাহেই করি, কিন্তু এই পুজোর সময় যেন একটা স্পেশাল কেয়ার নিতে হয়, সেটা এখনও শুরু করিনি। কিন্তু যেটা প্রত্যেক সপ্তাহে করি সেইটা করছিলাম। সেটা না সাধারণত আমি ছুটির দিন করে করি, কিন্তু এইবারে ছুটির দিন না খুব ব্যস্ত ছিলাম, হয়নি। তাই সেটা আজকে করছি, আজকে একটু সময় বার করেছি, নাহলে হবে না। তাই আজকে করছি। কি করছি বলো তো, এই দেখো ঝুল ঝাড়ছিলাম। এখন গোটা বাড়ি ঝুল ঝেড়ে বেড়াবো। এখন গোটা বাড়ি ঘুরে ঘুরে বেড়াবো না, ঝুল ঝেড়ে বেড়াবো। যদিও ঝুল হয় না, মানে প্রত্যেক সপ্তাহে যেহেতু আমি ক্লিন করে দিই তাই হয় না। কিন্তু আর আমি তোমাদেরকে আগেও বলেছিলাম, তোমরা যারা রেগুলার আমার ব্লগ ফলো করো জানো যে আমার রাস্তার একদম ওপরেই বাড়ি, ভীষণ ধুলো ময়লা হয় আর ঝুলটাও হয়ে যায়। সেই জন্য আমি ঝুলটা না যাতে না হয়, তাই প্রত্যেক সপ্তাহেই মোটামুটি ঝেড়ে ফেলি বলতে পারো, প্রত্যেক সপ্তাহেই বলতে পারো ক্লিন করি। তো মানে এই যে যেমন একদিন ছুটির দিনে করা হয়নি, তাই আজকে করছি। মানে যেভাবে হোক সপ্তাহে একদিন করি আর কি। ডাস্টিং রোজই করি, কিন্তু ঝুলটা তো রোজ করি না, ঝুলটা সপ্তাহে একদিন করি। অনেক গল্প করলাম, এখন এই যে ঝুল ঝাড়া হাতে ঘুরে বেড়াচ্ছি গোটা বাড়ি, ঘুরে ঘুরে সব ঝুল দেখছি কোথায় কী আছে, ক্লিন করছি। করে নিই, করে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে লাঞ্চের প্রিপারেশান নিয়ে লাঞ্চ বানাবো। আর কথা না, আসলে হঠাৎ মনে হলো তোমাদের সাথে অনেকক্ষণ কথা হয়নি, সেই ব্রেকফাস্ট করার সময় কথা বললাম। আসলে সকাল থেকে না ব্রেকফাস্টের সময় অবধি কী ব্যস্ততা যে যায় না, মানে ওইটা একদিন ক্যামেরা অন করে দেখাতে পারলে খুব ভালো হতো। একদিন মনে হয় জানো, সকালবেলার এই ব্যস্ততা, মানে সকাল থেকে উঠে ব্রেকফাস্টের আগে অবধি, মানে কৌশানি স্কুলে যাওয়া, কৌশিকে বেরোনো, এই ব্যস্ততাটা যদি তোমাদের দেখাতে পারতাম না। যাই হোক, আর এখন কথা বলছি না, এখন আগে ঝুলটা ঝেড়ে গোটা বাড়ি ক্লিন করে নিই, তারপরে ফ্রেশ হয়ে লাঞ্চের প্রিপারেশান নিয়ে লাঞ্চটা বানিয়ে নিই। তখন তোমাদের সাথে আবার গল্প করব, যেটা আমি করি বাড়ির ব্লগে, কাজের ফাঁকে ফাঁকে কথা বলি। আজকেও তার ব্যতিক্রম হবে না। আর কথা নয়, অনেক কথা হয়ে গেছে। এখন ওয়েদারটা একটু ঠিক হয়ে যায়, জানো তো, কি অন্ধকার কালো হয়ে গেছিলো সকালবেলা যখন তোমাদের সাথে কথা বলছিলাম, ব্রেকফাস্ট বানাচ্ছিলাম, একদম কালো অন্ধকার। একবার ভাবলাম আলোটা জ্বালিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলি। যাই হোক, অনেক গল্প হয়ে গেল, আর না, এবারে যাই ঝুলটা ঝেড়ে ফেলি।
এখন লাঞ্চের প্রিপারেশান নেওয়া শুরু করে দিয়েছি। তোমাদের ব্যাক ক্যামেরা করে একটু আগে দেখাচ্ছিলাম। ডাল হয়ে গেছে, প্লেন রাইস হয়ে গেছে, আলু পটলের তরকারি হচ্ছে, আর আজকে একটু চিকেন কারি বানাবো। এই আজকে লাঞ্চের মেনু। লাঞ্চটা তাড়াতাড়ি বানিয়ে নিচ্ছি, কারণ লাঞ্চটা বানানোর পরে আজকে একটা জিনিস বানাবো, সেটা তোমরা আশা করি বুঝেই ফেলেছো, কারণ আজকে ব্লগের টাইটেল দেখে। আজকে একটু কুকি বানাবো, অনেক দিন ধরে ভাবছি কিন্তু বানানো হচ্ছে না। তো আজকে ভেবে রেখেছি যে বানাবো, তাই আজকে লাঞ্চটা তাড়াতাড়ি বানিয়ে নিচ্ছি। লাঞ্চটা হয়ে গেলেই তো একটু রেস্ট নেব, নিয়ে তারপরে কুকিগুলো বানাবো, বা লাঞ্চ করে তারপরে বানাবো, দেখি কোনটা করি। এখন আগে লাঞ্চের যে মেনুগুলো আজকে রয়েছে সেগুলো বানিয়ে ফেলি। মোটামুটি হয়ে গেছে, তোমাদের তো বললাম আজকে লাঞ্চের মেনুতে কী কী আছে আরেকবার বলে দিই। আজকে লাঞ্চের মেনুতে আছে প্লেন রাইস, তার সাথে প্লেন ইয়েলো ডাল, আলু পটলের তরকারি আর চিকেন কারি। এই দিয়ে আজকে লাঞ্চ সারবো। আর এই আজকে লাঞ্চের মেনু। আর বেশি কথা বলছি না, আগে লাঞ্চটা বানিয়ে ফেলি, তারপরে লাঞ্চ করে বা লাঞ্চ করার আগে কুকিগুলো বানাবো। ভাবছি লাঞ্চ করেই বানাবো, কারণ এগুলো বানাতে প্রিপারেশান নিতে একটু সময় লাগে এ ধরনের কাজগুলো করতে। তো ভাবছি লাঞ্চ করেই করবো, তাই আর এখন গল্প করছি না, দেরি হয়ে যাবে। মানে বুঝতেই পারছো এখন লাঞ্চ বানানো বা কি, লাঞ্চটা পুরো বানানো হয়নি, কমপ্লিট হয়নি। আর এই কুকি কেক এই ধরনের জিনিসগুলো বানাতে বেশ অনেকটা সময় লাগে। আর কথা না বলে আগে লাঞ্চ বানিয়ে লাঞ্চ করে নিই, কুকিগুলো বানাই, তারপরে তোমাদের সাথে কথা হবে। এখন বিকেলবেলাও হয়নি পুরো, এখন দুপুরবেলায় রয়েছে, কিন্তু এত মেঘ করেছে মনে হচ্ছে যেন সন্ধেবেলা হয়ে যাবে। তাই একটু আলোটা জ্বালিয়ে নিয়েছি। সকাল থেকেই এরকম অন্ধকার মতো ছিল। আমি যখনই ক্যামেরা অন করে তোমাদের সাথে কথা বলছি আমি দেখতে পাচ্ছি না চারিদিকটা অন্ধকার কীরকম লাগছে। যাই হোক, ভাবলাম আলোটা একবার জ্বালিয়ে দিই। তারপরে ভাবলাম যে না থাক, ন্যাচারাল এটাই ভালো লাগছে, কি সুন্দর মেঘলা করে আছে। তো যাই হোক, আজকে খুব মেঘ করেছে, বিশেষ করে এখন এই যে তোমাদের সাথে কথা বলছি ভীষণ মেঘ করেছে। আর আলোটা জ্বালায় না কেন তো, আলোর একটা রিফ্লেকশান দেখো পেছনে, এখানে ব্যাকে কীরকমভাবে পড়ছে, কীরকম লাগে, একটা সাদা কীরকম হয়ে যায়। তো সেই জন্যে আর আলোটা জ্বালায় না, মানে সন্ধে হয়ে গেলে জ্বালালে মনে হয় না, এখন একটা কীরকম লাগছে। যাই হোক, এখন আর সেই নিয়ে কথা বলে লাভ নেই। এখন যেটা করছি আমি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এখন আমি কুকিটা বানাবো, আজকে একটু চকলেট কুকি বানাবো। জানো তো, সেই ছোটো ছোটো চকো চিপ রয়েছে বাড়িতে। তারপরে মানে কুকি বানানোর জন্য চকলেট কুকি বানাবো, তারপরে চকলেট কুকি বানানোর জন্য যা যা লাগবে সেগুলো রয়েছে আর কি। তো সেই সব দিয়ে ভাবলাম যে আজকে একটু কুকি বানাই, কারণ এখন বর্ষাকাল, বেশি দিন থাকলে ওইগুলো কীরম হয়ে যাবে। তাই মাঝে মধ্যেই আমি কুকি কেক বানাই, তো অনেক দিন বানানো হয়নি জানো তো। আজকে ভাবলাম যে বানাবো, আজকে মানে 2-3 দিন ধরে ভাবছি, আজকে সেই ভাবনাটাকে একটা রূপ দিচ্ছি আর কি, পরিপূর্ণ করছি বলতে পারো। তো এখন আর বেশি কথা বলছি না। আর আজকে কুকিটা আমি ময়দা দিয়ে নয়, আটা দিয়ে বানাবো। সাধারণত আমি আটা দিয়েই বানানোর চেষ্টা করি কুকি কেক, ময়দা দিয়েও বানাই, কিন্তু আজকে আটা দিয়েই বানাবো। এই যে তার জন্যে আটা নিয়ে নিয়েছি, আর তার সাথে আরও নানা রকমের সব জিনিস মেশাবো আর কি, মানে চকলেট কুকি বানাতে গেলে যা যা লাগবে, তো সেইগুলো দিয়ে ব্যাটারটা তৈরি করব। করে আমি এটা বেক হতে দেব। তারপরে বেক হওয়ার পরে এটা যখন ফাইনালি কুকির আকারে চলে আসবে তখন তোমাদেরকে দেখাবো, শেয়ার করব। এখন আর কথা বলছি না, এ ধরনের জিনিসগুলো, খাবারগুলো বানাতে বেশ অনেকটা সময় লাগে। এখন আগে বানিয়ে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো যে দেখতে কেমন হয়েছে। কুকিগুলো বানানো জাস্ট একটু আগে কমপ্লিট করেছি, করে ডাইনিং টেবিলে সব ঠান্ডা হতে দিয়েছি, প্লেটের মধ্যে দিয়ে ডাইনিং টেবিলের উপর রেখেছি, ঠান্ডা হতে দিয়েছি। খুব গরম, আর এখন ওয়েদারটা অনেকটাই ভালো, বেশ পরিষ্কার আকাশ। মানে এখন যে বিকেলবেলা, সেটা বিকেলবেলা তো বিকেলবেলাই মনে হচ্ছে, কিন্তু একটু আগে যখন কুকিগুলো করতে যাচ্ছিলাম, বানাতে যাচ্ছিলাম, তোমাদের সাথে কথা বলছিলাম, তখন আলো জ্বালিয়ে তোমাদের সাথে কথা বলতে হচ্ছে, মানে অন্ধকার কালো লাগছিল সব। যাই হোক, এখন একটু ফ্রেশ হবো আগে জানো তো, ভাবলাম তার আগে তোমাদের সাথে একটু শেয়ার করি কুকিগুলো দেখতে কেমন হয়েছে। আগে তোমাদেরকে একটু দেখাই, খুব সুন্দর স্মেল বেরোচ্ছে জানো তো, মানে কুকি স্মেলটা এত ভালো লাগে না, পুরো মানে মাইন্ড ব্লোয়িং বলে না সেরকম আর কি, মানে মনটা একদম ভালো করে দেয় আর কি। খুব সুন্দর একটা স্মেল বেরোয়।
যে কোনো রান্নারই একটা সুন্দর স্মেল বেরোয়, কিন্তু এই কুকি, কেক, এই ধরনের খাবারগুলোর স্মেলটা না পুরো মাইন্ডটা ফ্রেশ করে দেয় আর কি। যাই হোক, এখন তো আগে তোমাদের দেখাই, তারপরে বাকি কথা হচ্ছে। তোমাদের দেখাবো বলে না কয়েকটা কুকি প্লেটের মধ্যে নিয়ে এসেছি, দাঁড়াও দেখায়। এই দেখো, এই যে এইরকম দেখতে হয়েছে, হাতে ধরেও দেখায়। এই যে এই চকো চিপগুলো না এক একটায় এক এক রকম পড়েছে, কোনোটায় একটা দুটো, কোনোটায় অনেকগুলো। যেমন এইটাই দেখো 2-3টে মোটে, আর এইটাই যেমন অনেকগুলো দেখতে পাচ্ছি, এই দেখো অনেকগুলো পড়েছে। তো এরকম দেখতে হয়েছে, দেখতে তো ভালোই হয়েছে, আশা করি খেতেও ভালোই হবে। খাইনি গো এখনও, একটুও খেয়ে দেখিনি, মনে হয় ভালোই হবে। দেখতে যখন ভালো হয়েছে, স্মেলটাও দারুণ বেরিয়েছে। তো এই হয়েছে, বেশ অনেকগুলো বানিয়েছি, খুব বেশি বানাইনি আর একদম অল্প পরিমাণেও বানাইনি। অনেক সময় না আমি অনেকগুলো বানাই। এই দেখো, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। দাঁড়াও ভালো করে তোমাদের দেখায় আগে, দাঁড়াও। আলোর রিফ্লেকশানে না কালারটা মনে হচ্ছে ঠিক ভালো বোঝা যাচ্ছে না, যাই হোক তাও তোমাদের দেখানোর চেষ্টা করলাম। এই যে হাতে নিয়েও দেখাচ্ছি, এই দেখো এরকম দেখতে হয়েছে কালারটা। তো এখন এগুলো সব ঠান্ডা হতে দেবো, তোমাদেরকে দেখাবো বলে প্লেটে করে কয়েকটা নিয়ে এলাম কুকি। ডাইনিং টেবিলে সব ঠান্ডা হতে দিয়েছি, ওখান থেকে প্লেটে করে কয়েকটা কুকি নিয়ে এলাম তোমাদেরকে দেখাবো বলে। তো বেশি কথা বলবো না, এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে একটু রেস্ট নেব, নিয়ে তারপরে বিকেলবেলায় খাওয়ার জন্যে কিছু একটা বানাতে হবে, মানে স্ন্যাক, সন্ধ্যেবেলা স্ন্যাক্সই বলো যাই বলো না কেন, একটু কিছু বানাতে হবে, সেইটার প্রিপারেশান নিতে হবে। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে রোজ যেটা বলি সেটা আরেকবার বলে দিই। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগে। বাই বাই।